হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপেসিফার ব্লগ। আর দেখতেই পাচ্ছ ওয়েদার খুবই খারাপ, খুবই বৃষ্টি হচ্ছে কিন্তু। আর হচ্ছে আমাদের বাড়িতে আসবে গেস্ট। আর মোটামুটি 9টার মধ্যে আমাকে ব্রেকফাস্ট রেডি রাখতে লাগবে। চলো রেডি করা যাক। দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু। আর এই বৃষ্টির মধ্যে আমাকে গেস্টের আপ্যায়ন করতে হবে। কীভাবে করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু গেস্টদের দেখাতে পারবো কি না জানি না। কারণ আমার 9টার মধ্যে কিন্তু ডিউটি বেরিয়ে যেতে হবে, তাই আমাকে কিন্তু 9টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে। আমার বাসি কাজ বাজ সব কমপ্লিট, স্নানও হয়ে গেছে। এখন চলে যাবো সজ্জা রান্নাঘরে। রান্নাঘরে কি ব্রেকফাস্ট বানাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। জানি না কতটা পারবো, তাড়াতাড়ি করার চেষ্টা করবো। আজকের টপিক হলো সেটাই, গেস্টদের কীভাবে আমি আপ্যায়ন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো আমার ভিডিও, আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর কথা বাড়াচ্ছি না, ও বেশি কথা বললে এখন সকাল সকাল হবে না। কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলে নেবো। চলো। এই দেখো সকাল সকাল ওয়েদার কীরকম করেছে। এত বৃষ্টির মধ্যে গেস্ট আসলে কিন্তু প্রবলেমই হয়, তাই না বলো তো? অন্যান্য দিতে কটকটা রৌদ্র থাকে, আর আজকে গেস্ট আসবে। আর আজকে দেখো আসলে ওরা আসবে ঘুরতে, ওরা জঙ্গল ঘুরতে আসবে, তাই আমরা এখানে ঢুকবে। তো ওদের গেস্ট আসলে তো একটু আপ্যায়ন করতেই হয়, তাই না বলো? আর চলো দেখতে থাকো আমার ভিডিও। প্রথমে চা দিয়ে শুরু করা যাক। চলো আগে চাটা খেয়ে নিই। তা চা খাওয়ার আগে একটু আমি হচ্ছে ছোলাটাও বসিয়ে দিই প্রেশারে, ওটা সিটি মারতে থাকুক, ততক্ষণ আমি চা খেতে থাকি। চলো। কালকে রাত্রে এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবছি একটু লুচি করব আর হচ্ছে একটু ছোলা তরকারি করব, কাবলি ছোলা। আর দেখি যদি চিকেন করতে পারি, জানি না এত সকাল সকাল করতে পারবো কি না, বলতে পারছি না। এগুলো দিয়েই দিতে হবে আর কি। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আর আমি এখন একটু চা খেয়ে নেবো, জানো তো। ধরে না আমি চা নিয়ে চলে এসেছি, আর জানালা দিয়ে না শিশি করে হাওয়া বইছে, জানো তো, খুবই ভালো লাগছে। আর সকালটা একটু হচ্ছে মিষ্টি মিষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, আর ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর একটু না চা খেয়ে নিই, চা খেয়ে তারপর হচ্ছে বাদবাকি কাজ শুরু করে দেবো। আর লেট করলে হবে না, আমাকে কিন্তু ঝটপট কাজগুলো সেরে নিতে হবে। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কি করছি না করছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরোটা তো শেয়ার করতে পারবো না, অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু আমাকে বাইরেও বেরোতে হবে। চা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিই। আসলে ওরা বহু দিন পর আসছে। আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন ওরা এসছিল, এই জঙ্গল ঘুরতেই এসেছিলো। আর এবারেও হচ্ছে ওনার মেয়েকে আর কি ঘোরাতে নিয়ে আসবে। ওনার মেয়ে কোনো দিনে জঙ্গল ঘোরেনি, তো হাতির পিঠে চড়েনি, মেনলি হচ্ছে জঙ্গল ঘুরবে আর হাতির পিঠে চড়বে, তাই ওরা হচ্ছে ঘুরতে আসবে। আর আমাদের এখানে একটা গাছবাড়ি রয়েছে, ওখানেই হচ্ছে এই সিস্টেমটা রয়েছে। তো এখানেই সব যোগাযোগ করে দেওয়া হয়েছে, ওরা আসবে, ঘুরে টুরে আবার 2 দিন আমাদের এখানে থাকবে না, ওই রিসোর্টেই থাকবে। 2-3 দিন ওখানে স্টে করে তারপর হচ্ছে ওরা ব্যাক করবে। দেখো এদিকে কি সুন্দর হাওয়া বইছে, আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে অনেক সকাল সকাল উঠেছি, জানো তো। চলো যাই। এদিকে হচ্ছে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে না আমি একটু সময় নষ্ট করলাম না। বাড়ির লোককে না 10টার দিকে ভাত লাগে, জানো তো আমাদের বাড়িতে। ভাতটাও বসিয়ে দিয়েছি ঝটপট, আর করবো। মশলাটাও করে নিয়েছি, রেডি করে রেখে দিলাম। এখন চাই ময়দাটা না মেখে রেখে দিয়ে তারপর হচ্ছে রান্নাটা সেরে নেব। নিয়েছি এখানে চিনি, একটু লবণ, সাদা তেল দিয়ে ময়াম করে নিচ্ছি, তারপর একটু মেখে নিব ঝটপট। মেখে দিয়ে না রেখে দিব, সুবিধে হবে বুঝছো, যখন ওরা আসবে গরম গরম ভেজে দেওয়া হবে, তাই না বলো? চলো মেখে নিই আর তারপর ওদিকে তো ভাত বসিয়েছি, অন্য কাজকর্ম করবো। আটাটা মেখে নিচ্ছি আর কি, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এক হাতে মোবাইল আর এক হাতে আটা মাখছি, তো জাস্ট একটু শেয়ার করলাম। এই যে মেখে হচ্ছে রেখে দেবো। যাই হোক, মাখা হয়ে গেছে, এটাকে না এখন ঢেকে রেখে দেবো, যখন ওরা আসবে তখন গরম গরম ভেজে দেওয়া হবে, তাই এখন এটাকে ঢেকে রাখি। ঢেকে রাখলে নরমও হবে। চলো এখন অন্য কাজ করি। হচ্ছে যে আলুগুলো না ভেজে নেওয়া হচ্ছে একটু হালকা করে, ভেজে তুলে রেখে ভাজা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ লাল লাল করে একটু ভাজা হোক, তারপরে এক
চিমটি চিনি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে, যা মশলা আর কি, আদা, রসুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু টমেটোটা না দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দেওয়া হলো। খুবই তাড়াহুড়া বন্ধুরা, খুবই তাড়াহুড়ো, যতটুকু পাচ্ছি আর কি খাওয়ার চেষ্টা করছি। এই যে মশলাটা আগে ভালো করে কিন্তু কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে আর কি মশলা দিয়ে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। এটা মশলাটা হতে থাক, সিদ্ধ করে রেখে দিয়েছি জল থেকে বের করে। মশলাটা কিন্তু এই যে কষানো মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে এখন এই যে হ্যাঁ দিয়ে দাও, এই যে এখন সিদ্ধ করা কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আবার এটাকে কষাতে হবে ভালো করে, তো কষিয়ে নিচ্ছি। আর আলুটাও তো ভেজে রেখেছি, পরে দিয়ে দেবো। আমি কষাতে থাকি, পরে ফিরে আসতে কিন্তু এখন আলুগুলো দেওয়া হয়ে গেল। এখন এটা আর একটু কষিয়ে নেবো আর কি। গরম জল বসানো হয়ে গেছে, মাংসের জন্য আলু কেটে রেখেছি। আর এইদিকে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ, টমেটো, চিকেনটা হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি। এটাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট ওদের করে দেবো। এই যে এটার মধ্যে জল চলে গেছে, আর ট্রেনও কিন্তু চলে এসেছে, একটু পরে ওরা চলেও আসবে জানো তো। এখন চিকেনটা করলে আমাদের হয়ে যায়, এটা মোটামুটি হয়ে গেছে। ব্যস্ততা বন্ধুরা, খুবই ব্যস্ততা। আর হয়ে গেছে, কাবলি ছোলা তরকারিটা হয়ে গেছে, এখন চিকেন করলেই হয়ে যাবে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ফাইনাল লুক এরকম এসছে ছোলার তরকারিটা। কীরকম হয়েছে অবশ্যই জানিও। আমি তো এখনও খেয়ে দেখিনি কেমন হয়েছে, পরে তোমাদের বলবো কেমন হয়েছে। এদিকে আবার তেলও বাড়ন্ত, তেলটা আবার কেটে নিই, তাড়াহুড়োর সময় আবার তাড়াহুড়ো। চিকেনের আলু ভাজা হচ্ছে, এখানে হচ্ছে ফোড়ন দেওয়া হলো শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা নেই জানো তো, তাড়াহুড়োর মধ্যে যা আছে তাই দিয়ে হচ্ছে। আর হচ্ছে টমেটো, আর এখানে হচ্ছে মাংসটা হচ্ছে ম্যারিনেট করা আছে আর কি। এটাই এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে। খুবই তাড়াহুড়ো, খুবই তাড়াহুড়ো, বলার মতো আর নেই। এই যে আলুগুলো ভেজে রাখা হয়েছে, কোন দিকে যে করবো এরকম হয়ে গেছে আর কি। এর মধ্যে এখন মাংসটা ঢেলে দেওয়া হচ্ছে। এখন এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এই ব্যস্ততার মধ্যেও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি। চলো এটাকে আমি করতে থাকি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাংসটা এই যে কষানো হচ্ছে, এটাকে না এখন একটু ঢেকে দিব, সেদ্ধ হবে তাহলে। ঢেকে দিই তো রয়েছে, তার মাঝেও দেখো ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর অগোছালো থাকলে না ভালো লাগে না, তাই একটু গুছিয়েও নিলাম যতটুকু পারলাম আর কি। আর এখন আমাকে আবার বেরোতেও হবে, মোটামুটি 9টা বেজে গেছে, কী যে করবো। যাই হোক চলো, আর টাইমের মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু চিকেনটা বসানো আছে, ওটা হয়ে গেলে হয়ে যাবে। আর দেখো আর ফুলগুলো কিন্তু ফুটছে না, শেষ। আর এখন এই গাছগুলো মনে হয় তুলে দিতে হবে, এত সুন্দর ফুলগুলো ফুটছিল, এখন আর ফুটছে না জানো তো, একদম ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে। যাই হোক, আর টাইমের মধ্যে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি দেখো। আর শুধু এখন অতিথিরা আসলেই ওদের হয়তো দিদি এখন রয়েছে, দিদিও একটু আগে আসলো ডিউটি থেকে, আর মা রয়েছে, ওরাই খেতে দিয়ে দিবে। আর আমাকে তো ডিউটি যেতেই হবে। যাই হোক, একটা নিশ্চিন্ত যে টাইমের মধ্যে সবটা হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর ওরা শুধু আসবে, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বে। যাই হোক, একটু তোমাদের সঙ্গে কথাও বলে নিলাম। আর যেহেতু চিকেনটা বসানো আছে তো ঢাকনাটা তুলে নিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। রান্নাঘরে হচ্ছে এই যে আলু কম তো, তাই এই যে একটু আলুটাও দিয়ে দেওয়া হলো, এর মধ্যে সেদ্ধ হবে। যাই হোক, আমাদের কমপ্লিট রান্নাবান্না। মিষ্টি আনিয়ে রেখেছি, তার সাথে একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এখন রেখে দিই, পরে হচ্ছে খাওয়ার সময় দিয়ে দেবো আর না। এই দেখো লিচিগুলো কেটে রেখে দিলাম, ওরা আসলে তাহলে ঝটপট হয়ে যাবে। আমি যেহেতু থাকবো না, যাতে এদের অসুবিধে না হয়, তাই এইভাবে করে রাখলাম। এখন ডেকে রেখে দিই। দিয়ে যে আমার চিকেন কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে না ওই যে অন্ধকার
রান্নাঘরটা এই সাইডে, তাই হচ্ছে ভিডিও অত করতে পারি না গো। রান্নাঘরে লাইট লাগাবো করে আর হচ্ছেই না লাগানো। এখানে উপরে না এই জায়গাটা না সিস্টেম নেই লাগানো, তাই এই যে একটু শেয়ার করলাম। আর কালারটা কিন্তু ভালো এসছে, কিন্তু মোবাইলে না এইভাবে বোঝা যাচ্ছে না, জানো তো। চলো এটা তো হয়ে যাক, তারপরে শেয়ার করবো। কিন্তু কষা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিব। আর এই মাংসটা রান্না করতে করতে এর ফাঁকে একটু ডালও বসিয়ে দিলাম, ছেলেকে ডাল লাগে আর কি। একটু ডালটা এখনই বসালাম হোক ততক্ষণে। আর আমার দিকে তো টাইম হয়ে আসছে, চলে যাব। আর ওরা কিন্তু মালবাজার চলে এসেছে বলে দেখা হবে কি না বলতেই পারছি না। কিনের হচ্ছে ফাইনাল লুক এরকম এসছে, দেখে তো ভালোই লাগছে। খাওয়ার পর বোঝা যাবে কেমন হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো, এদিকে হচ্ছে আমি যে রেডি হয়ে নিয়েছি, ড্রেসটা পরে নিলাম। জানো তো কি করব বুঝেই উঠতে পারছি না, এরকম বেরোতেও হবে। যাই একটু চুলটা বেঁধে নেই, তারপর কি আচ্ছা ঠিক আছে চলো। এই যে লুচিগুলো ঝটপট করে না ইয়ে একটু ভেজে দিচ্ছি, আমার তো টাইম হয়ে গেছে, তো বউদের সঙ্গে দেখা করব বলে এই যে একটু দিদিকে হেল্প করে দিচ্ছি। নাহলে দিদি ওদেরকে খেতে দিবে না ভাজবে কি করবে, তাই চিপে দাও। লুচি ভেজে ভেজে রেখে দিচ্ছি, দিতে সুবিধে হবে। বেলে নিলাম। এই যে এখানে ফুলকো ফুলকো লুচি, মিষ্টি আর চিকেন আর হচ্ছে কাবলি ছোলার তরকারি। চলো ওদেরকে ঝটপট দিয়ে নিই। এই যে বেড়ে নিয়েছে, এখন ওদেরকে ডেকে নিয়ে আসবো। এইটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। গেস্ট আমাদের গেস্ট মনে এদিকে তাকাও একটু। আচ্ছা আবার আসবে হ্যাঁ আমাদের বাড়িতে, এবার থাকবে আমাদের বাড়িতে। এই যে বেরিয়ে পড়লাম, জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে, কি করবো বলো, গল্প করতে করতে মানে আসতেও ইচ্ছে করছে না। এই যে চলে এলাম, দেখো কত তাড়াহুড়ো করে, তোমরা সকাল থেকে দেখতেই পেলে আমি কতটা তাড়াহুড়ো করে মানে করলাম আর কি। দিদিও করেছে, আমরা দুজন মিলেই সবটা করে নিয়ে এই যে কাজকর্ম সেরে এই যে বাইরে বেরিয়ে পড়লাম। কী করবো, এভাবেই করতে হয়। এই দিকটা একটু লেট হয়ে গেল আর কি, ফোন করে বলে রেখেছিলাম একটু সামনে দিতে। আর ওদেরকে খেতে দিয়ে এসেছি, আর দেখা হচ্ছে না ওদের সাথে। গল্প করতে করতে না সময় কেটে যাচ্ছে। যাই হোক এখন রাখছি, পরে তোমাদের সাথে কথা হয়। সকালে যে আমাদের বাড়িতে গেস্ট দেখতে পেলে, ওরা হচ্ছে অনেক দিন পর এসছে, জানো তো, অনেক দিন পর, বহুদিন পর, মোটামুটি হয়ে গেল 12 বছর পর এসছে। সত্যি খুবই ভালো লাগছিল। আর বেশিক্ষণ কথা বলতে পারিনি না, মানে ওইটুকু সময় কি কথা বলবো আর কি কথা বলবো না সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর কি খেতে দিতে দিতে একটু গল্প করেছি। আর আমি তো এদিকে দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি তাড়াতাড়ি মানে চলে এলাম ওদেরকে খেতে দিয়ে, দেখতেই পেয়েছো। আর হয়তো থাকলে আর একটু কথা বলতে পারতাম। যাই হোক ওরা হয়তো চলে গেছে, এখন গিয়ে তো ওদেরকে পাবো না, ওরা ঘুরতে যাবে আমাকেও বলেছিল। তো আমার তো সময় নেই, ছুটি নেই, তাই চলো এখন বাড়িতে দেখা হচ্ছে। বাড়িতে গিয়ে দেখলাম ওরা চলে গেছে। তো বাড়ির লোক বলছে তুমি যাওয়ার পর খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে পড়েছে, কেননা ওরা তো অনেক জায়গায় ঘুরবে, ওখানেই আছে। আমি আর পরে ফোন করিনি। তো যাই হোক তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছি কোন গেস্ট আসলো আমাদের বাড়িতে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কমেন্টের অপেক্ষায় আমি বাড়ি থেকে চলে এসেছি ডিউটি জায়গায়। আর এসে দেখি কাকু হচ্ছে বেলপাতা পাড়াচ্ছে। আর আমি ভিডিও বেশি বড় করছি না, এখানেই শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।